এই সময় বাজারে উঠেছে কচি পটল, আর এই কচি পটলের ঝোল খেতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আমি আজ নিয়ে এসেছি কচি পটলের ঝোল। খুব সাধারণ এবং সহজভাবে এটি আমি বানিয়েছি, চলুন করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েই এই রেসিপিটা করব। দিয়ে দিচ্ছি পটল, এখানে 500 গ্রাম পটল আছে। পটলটার খোসাটা আমি পুরো ছাড়াইনি, ঘষে নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি। এবার পটলটাকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু এই পটলের স্বাদ চলে যাবে। এখনকার এই পটলের কিন্তু খুব স্বাদ, সবে বাজারে উঠেছে। এই সময় একদম হালকা পাতলা এই ঝোল করে খেয়ে দেখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি আদা, কটা কাঁচা লঙ্কা বেটে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে এলাম। এই পটলটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এর স্বাদটা চলে যাবে। হালকা করেই ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। খুব হালকা তেল মশলাতেই এই রেসিপিটা আমি তৈরি করব। এই গরমে দুর্দান্ত স্বাদের এই পটল কিন্তু দারুণ লাগে খেতে। নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 কেজি দুধের ছানাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আর এরকম টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের ছানাটা। এবার আমি হালকা করে তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ছানাগুলো, সামান্য লবণ দিয়ে ছানাগুলো এবার আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এবারে দেব সামান্য হলুদ আর লবণ দিয়ে ছানাগুলো ভেজে নেব। ছানাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম করেই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার তুলে নিচ্ছি। আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ আসে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো আলু আমি কেটে নিয়েছি, এরকম ডুমো করে। আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। চলে এলাম ঢাকনা খুলে। এবারে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেব সামান্য হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্যে, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। 3 মিনিট বাদে এলাম। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন, আর এর থেকে বেশি ভাজবো না। এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো। খুব হালকা মশলাতেই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করছি। এবার দেব আমার হাতের 1 মুঠো ছোলার ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। ভেজানো ছোলার ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই। এই রেসিপিটা কিন্তু একদমই হালকা পাতলা হবে। হালকা পাতলা এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। সব কিছু মেশানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। যেহেতু লবণটা আমি আলুর সাথে একটু দিয়েছি, সেই জন্যে সেই আন্দাজ করেই লবণটা দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ছানাগুলো, দিয়ে দেব করে রাখা গরম জল। জলটা বেশি করে দেবেন, যেহেতু এটা ঝোল হবে। আর জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলেই কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। সব মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সময় সেদ্ধ হওয়ার জন্যে।
দেখুন ঢাকনা খুলে আমি 4 মিনিট বাদে এলাম। সব কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, আলু পটল সবই সুসিদ্ধ হয়ে গেছে, আর ফোটানোর দরকার নেই। আমি তরকারিটা এবার নামিয়ে নেব। এর মধ্যে আমি কোনো গরম মশলা বা ঘি কিছুই দিইনি, সামান্য চিনি দিলাম। এটা আপত্তি থাকলে আপনাদের দেবেন না, আর কিছুই দেব না। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ সময়ের জন্যে রেস্টে রেখে দেব। রেসিপিটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলাম। 5 মিনিট বাদে এলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে পটলের ঝোলটা। এইভাবে কচি পটলের ঝোল করে আপনারা অবশ্যই খাবেন, ভীষণ ভালো হবে, আর এই সময় খেতে দুর্দান্ত লাগে। নিয়ে নিয়েছি একটি বাটি, এবার আমি সার্ভ করে নেব। ছানা, পটল আর ছোলার ডাল, আলু দিয়ে এইভাবে ঝোল খেয়ে আমাকে আপনারা জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও রেসিপি বানাতে ভীষণ সাহায্য করে। প্রতিদিনই আপনাদের ভীষণ সুন্দর কমেন্ট আমি পাই, আমার ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্যেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।